যুবরাজ সিং। প্রথমবার নামটা দেখার পর খটকা লাগাটাই স্বাভাবিক মনে হতে পারে। গুগল সার্চ দিয়ে একটু নিশ্চিত হয়ে নেই, তারপর আপনি দেখবেন নিউজিল্যান্ডের বোলারদের তুলোধনা করা সেই দীর্ঘদেহী বাঁহাতি ওপেনারের নাম আসলেই যুবরাজ সিং। তবে ভারতের সেই বিশ্বকাপ জয়ী কিংবদন্তি নন, তিনি কানাডার ১৯ বছর বয়সী বাঁহাতি ওপেনার যুবরাজ সিং। নামের শেষে অবশ্য বাড়তি একটা সংযোজন আছে, সামরা। শুধু নামের মিল নয়, ব্যাটের দাপটেও তিনি যেন সেই ২০১১ বিশ্বকাপের নায়কের প্রতিচ্ছবি। তার ব্যাটের ধার মনে করিয়ে দিচ্ছিল ২০০৭-এর সেই ডারবান কিংবা ২০১১-র মোহালিকে। বাবা বলজিৎ সিং কামরা ভারতের সেই কিংবদন্তি অলরাউন্ডারের ভক্ত ছিলেন বলেই ছেলের নাম রেখেছিলেন যুবরাজ। এমনকি ছোটবেলায় ছেলেকে ডানহাতি থেকে বাঁহাতিও বানিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু সেই ছেলে যে একদিন বিশ্বমঞ্চে এমন ইতিহাস গড়বেন বাবা কল্পনাও করতে পেরেছিলেন বলে মনে হয় না। টি-২০ বিশ্বকাপের গ্রুপ ডির ম্যাচে কিউইদের বিপক্ষে যা করেছেন যুবরাজ, সেটাকে স্রেফ ব্যাটিং বলা ভুল হবে। এ যেন এক ১৯ বছরের তারুণ্যের স্পর্ধিত ঘোষণা। ম্যাট হেনরি থেকে জিমি নিশাম কাউকেই ছাড়েননি। তার ৬৫ বলে ১১০ রানের ইনিংসটি সাজানো ১১টি চার আর ৬টি ছক্কায়। আর এই এক ইনিংসেই তছনছ হয়ে গেছে একগাদা রেকর্ড। ১৯ বছর ১৪১ দিন বয়সে সেঞ্চুরি করেছেন যুবরাজ। এখন টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সহযোগী কোনো দেশের প্রথম সেঞ্চুরিয়ান। এখানেই শেষ নয়, আহমেদ শেহজাদের রেকর্ড ভেঙে তিনি এখন এই টুর্নামেন্টের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানও। পেছনে ফেলেছেন ওয়ানডে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আয়ারল্যান্ডের পল স্টার্লিংকেও। অর্থাৎ ওয়ানডে ও টি-২০ দুই ধরনের বিশ্বকাপ মিলিয়েই তিনি এখন কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। নিউজিল্যান্ডের একাদশে লকি ফার্গুসন বা মিচেল স্যান্টনাররা ছিলেন না ঠিকই, কিন্তু ম্যাট হেনরি, জিমি নিশামরা তো ছিলেন। হেনরিকে টানা ২-৪-এ শুরু, এরপর নিশামের করা পাওয়ার প্লের শেষ ওভারে ১৮ রান কিংবা মাত্র ৩৬ বলে হাফ সেঞ্চুরি। শুরু থেকেই উজ্জ্বল যুবরাজ। অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার সঙ্গে উদ্বোধনী জুটিতে ১১৬ রান যোগ করে ইতিহাস গড়েছেন তারা। সহযোগী দেশগুলোর মধ্যে কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটাই এখন সর্বোচ্চ উদ্বোধনী জুটি। কানাডার ব্রাম্পটনে জন্ম নেওয়া এই পাঞ্জাবি বংশোদ্ভূত তরুণের ক্রিকেটে হাতেখড়ি টরন্টো ডিস্ট্রিক্ট লিগে। গত বছরের মার্চে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থেকেই প্রতিভার ঝলক দেখাচ্ছিলেন তিনি। বাহামার বিপক্ষে ১৫ বলে হাফ সেঞ্চুরি করে জানান দিয়েছিলেন তিনি ঝড়ো ব্যাটিংয়ের জন্যই জন্মেছেন। তবে চেন্নাইয়ের মন্থর উইকেটে কিউইদের বিপক্ষে এই সেঞ্চুরিটি তাকে নিয়ে গেল অন্য এক উচ্চতায়। শেষ পর্যন্ত ম্যাচটা কানাডা জিততে পারেনি। আগে ব্যাট করে তাদের করা ৪ উইকেটে ১৭৩ রান নিউজিল্যান্ড তাড়া করে ফেলেছে হেসে খেলেই। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রের ৭৩ বলে অবিচ্ছিন্ন জুটিতে ১৪৬ রান তুলে কিউইরা জিতেছে ৮ উইকেটে। আর ২৯ বল হাতে রেখে চলে গেছে সুপার ৮-এও। তবে দিন শেষে স্কোরবোর্ডে কানাডার হারের খতিয়ান যাই হোক না কেন, চিপকের দর্শক মনে রাখবেন এক নতুন যুবরাজকে, যার প্রতিটি স্বর যেন চিৎকার করে বলছিল, শুধু নামের মিল দিয়েই তিনি পরিচিত হতে রাজি নন।